নাশকতা ঘটানো তো খুব সহজ এবং এই কারণেই সত্যি আমাদের আরো বেশি করে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। আর এখানেই জানতে চাইছেন গোয়েন্দারা যে বাংলার কোথায় কোথায় এবিটির জাল বিস্তৃত। বহরমপুর জেলে বন্দি খাগড়াগড় বিস্ফোরণে সাজাপ্রাপ্ত তারিকুলকে হেফাজতে চায় বেঙ্গল এসটিএফ। তারিকুলকে ইতিমধ্যে বহরমপুর কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। বেঙ্গল এসটিএফ এর সঙ্গে আদালতে পৌঁছেছে অসম এসটিএফও। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এই তারিকুল ইসলাম একেবারে জেলে প্রশিক্ষকের কাজ করত, আব্বাস থেকে শুরু করে একের পর এক জঙ্গিকে প্রশিক্ষণ দিত, এবং তার কাছ থেকে আর কি কি জানতে চাইছে মূলত বেঙ্গল এসটিএফ এবং একই সঙ্গে অসম এসটিএফ? একেবারে অনুষা, দেখো যে এই যে তারিকুল ইসলাম 2015 সালে এর শেষ দিকে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার হয়েছিল খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে যুক্ত হওয়ার অভিযোগে, এবং 2015 সালে গ্রেপ্তার হওয়ার পর তার মূলত যে কার্যবিধি সেটা হচ্ছে বাংলা এবং ঝাড়খণ্ডের এই জায়গাটায়, বিশেষত মুর্শিদাবাদকে কেন্দ্র করে তার একটা বড় নেটওয়ার্ক ছিল। তারিকুল ইসলাম বাংলাদেশের বাসিন্দা হলেও সে ধুলিয়ানে এসে তার বিভিন্ন পরিচয়পত্র নথি তৈরি করে ধুলিয়ানে সে একজন মুর্শিদাবাদের মেয়েকে বিয়ে করে এবং তার শ্বশুরবাড়ি ছিল ধুলিয়ানে, এবং সে এই সময়কালের মধ্যে তার যে নেটওয়ার্ক তৈরি করেছিল এবং সেই নেটওয়ার্কটা জেলে বসে, বহরমপুর জেলে বসে কিভাবে এই মুর্শিদাবাদ পার্শ্ববর্তী রাজ্য এবং জেলাতে ছড়িয়ে দিয়েছিল সবটাই তারা জানার চেষ্টা করছে। এবং দিন দুয়েক আগে এসটিএফের হাতে যে দুজন মুর্শিদাবাদের নওদা থেকে গ্রেপ্তার হয়েছে তাদের সঙ্গে এর কি যোগাযোগ রয়েছে, বা আসাম এসটিএফ যাদেরকে এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে তাদের সঙ্গে একটা সংযোগ পাচ্ছে, এবং এই যে জেলের মধ্যে থেকে সে কিভাবে গোটা বিষয়টাকে অপারেট করছে এটাই কিন্তু এসটিএফের সবচেয়ে বড় প্রশ্ন। আমরা যেটা এসটিএফ সূত্রে জানতে পারছি, তারা ইতিমধ্যেই জেলে গিয়েও তাদের জিজ্ঞাসাবাদ করেছে এবং তারা হেফাজতে নিতে চায় এবং মুখোমুখি বসিয়ে তারা আরও কিছু তথ্য সংগ্রহ করতে চায়। এসটিএফ সূত্রে যেটা জানা যাচ্ছে, আরও বেশ কিছু জনকে তারা কিন্তু আইডেন্টিফাই করেছে যারা এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, এবং তাদের পরিচয় এবং তাদের অ্যাক্টিভিটি জানার জন্য তাদের হেফাজতে আবেদন করা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই এই যে বহরমপুরের সিজিএম কোর্ট, সেখানে শুনানি শুরু হবে। বেশ, তুমি নজর রাখো রাজ্যে। বাংলাদেশের অশান্ত পরিস্থিতি ব্যাপকভাবে আঘাত করেছে সে দেশের পোশাক শিল্পকে। ভারতীয় পোশাক শিল্পের সঙ্গে জড়িত উদ্যোগপতিরা তাই মনে করছেন ঢাকার বর্তমান পরিস্থিতি কলকাতার জন্য এখন এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির আঁচ এসে পড়েছে সে দেশের পোশাক শিল্পেও। টান পড়েছে উৎপাদন ও যোগানে। পরিসংখ্যান বলছে 2023 সালে বাংলাদেশ থেকে পোশাক শিল্পে রফতানির অঙ্কটা ছিল 4.02 লক্ষ কোটি টাকা। গত বছর জুলাই মাস থেকে সেই গ্রাফ অনেকটাই নেমেছে, যার জেরে আন্তর্জাতিক সংস্থাগুলি এখন বিকল্প বাজারের সন্ধানে নেমেছে। এই পরিস্থিতিতে কলকাতার পোশাক ব্যবসায়ীরাও সুযোগ কাজে লাগাতে তৎপর। লুধিয়ানা আছে নন কটন, সুরত আছে টেক্সটাইল, বেঙ্গল আছে knitwear, hosiery যাকে বলে। Anybody in India wants to sell baby wear, he will have to buy from Kolkata. Infrastructure is ready, expertise is ready, এত বছরে আমাদের আছে, অর্ডার পেলেই আমরা রেডি। তো গেঞ্জিতে মানে কটন হোজরি ইন্ডাস্ট্রিতে কম হবার কোনো চান্স নেই বা মিস হবার কোনো চান্স নেই। If we get the order, we'll be able to perform, we'll be able to deliver. ইতিমধ্যে ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ভারত। ফলে ইউরোপে পোশাক রপ্তানির ক্ষেত্রে ভারত আগের থেকে অনেক বেশি সুবিধা পাবে বলেও মনে করছেন কলকাতার ব্যবসায়ীরা। हम लोग को जब से अपॉर्चुनिटी का पता चला है तो हम लोग हर तरह से कोशिश कर रहे हैं। इनफैक्ट हम लोग बाहर की इंडस्ट्रीज़ में बात भी करना शुरू कर दी, बाहर के कंट्रीज़ में, लाइक डिफरेंट कंट्रीज़ जो कि मैन्युफैक्चरिंग बांग्लादेश से कराते थे पहले। नाउ दे वुड ऑफ कोर्स बिकॉज वहाँ पर 50% प्रोडक्शन इज़ स्टॉप्ड एंड मैन्युफैक्चरिंग इज स्टॉप, तो वो लोग यहाँ से कराना ज़्यादा पसंद करेंगे इंडिया से। एंड हम लोग वो अपॉर्चुनिटी 100% ग्रैब करना चाहेंगे अटमोस्ट वे में। एंड ऑल्सो बिसाइड दैट मेरे को लगता है ये अपॉर्चुनिटी नॉट ओनली लाइक रीजनली but also nationally and internationally we will give a big exposure to us. हम लोग को बहुत बड़ा एक exposure मिल रहा है and it's a big plus thing for us. We are still investing in infrastructure আর আমাদের অনেক কাজ বাড়বে। আমরা যেমনি ভারত টেক্সে পার্টিসিপেট করছি, আমার যতদূর মনে হয় ক্যালকাটাকে আরও বাঙালির চেষ্টা চালিয়ে গেলে, রোড শোজ বাড়াতে হলে, গভর্নমেন্ট কিছুটা যদি এগিয়ে আসে আমাদের সাহায্য করার জন্য, তো অনেকটা কাজ বাড়বে এখানে।
পরিসংখ্যান বলছে এই মুহূর্তে বিশ্বের সর্ববৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ হল চীন। ছোট্ট বাংলাদেশ সকলকে চমকে দিয়ে উঠে এসেছিল দ্বিতীয় স্থানে। সে দেশের মোট রপ্তানির 80% ছিল পোশাক খাতে। ভারত এই তালিকায় এখন ষষ্ঠ স্থানে। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।